हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता प्रथम अध्याय विषाद योग श्लोक नम्बर 19 एवं 20। सघोषो धृतराष्ट्राणां हृदयानि वेदारयेत् नभश्च पृथिवीं चैव तुमुलोभ्यनुनादायन्। स माने सेई घोष प्रकम्पन धार्तराष्ट्राणाम धृतराष्ट्रेर पुत्रदेर हृदयानि हृदय वेदारयत विदीर्ण करेছিল। नभ आकाश च माने ओ पृथिवी पृथिवीके च माने ओ एव माने अवश्यई तुमुल माने प्रचंड अभ्यानुनादयन माने अनुरणित हुए। अनुवाद विभिन्न शंख निनादेर सेई शब्द छिलो प्रचंड ता आकाश और पृथिवीके प्रकम्पित करे धृतराष्ट्रेर पुत्रदेर हृदय विदीर्ण करेछिलो। तात्पर्य भीष्मदेव और दुर्योधनेर पक्षेर अन्यान्यरा जखन शंख बाजिয়েছিলেন তখন পাণ্ডবদের বুকে ভয়ে কেঁপে ওঠেনি সেই ধরনের ঘটনার উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। हरे कृष्ण। श्लोक नम्बर 20। अथ व्यवस्थितान् धृष्टा धार्तराष्ट्रान् कपिध्वज प्रवृत्ते सशस्त्र सम्पाते धनुरुद्यम्य पाण्डव हृषिकेशं तदा वाक्यमिदमाह महीपते। अथ माने अतःपर व्यवस्थितान् अवस्थित धृष्टा देखे धृतराष्ट्रेर पुत्रदेर कपिध्वज যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল পবিত্রে পবিত্র হওয়ার মুহূর্তে শস্ত্র সম্পাতে স্বর নিক্ষেপ করতে ধনুক উদ্যম তুলে নিয়ে পাণ্ডুপুত্র অর্জুন হৃষিকেশম শ্রীকৃষ্ণকে তদা তখন বাক্য ইদম এই আহ বললেন মহীপতে হে মহারাজ। অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্ররা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটি বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম ও রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালে ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेव जय गुरुदेव।